বন্ধুরা, গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে আদি বাড়িতে ফিরছে না বলে শুভর বেশ চিন্তা হতে থাকে। শুভ বারবার করে আদিকে ফোন করলো, আদি শুভর কল রিসিভ করে না, বরং শুভকে এসএমএস করে জানিয়ে দেয় বাড়িতে ফিরতে রাত হবে। শুভ মনে মনে ভাবে আদি বুঝি মোহনার সাথে আছে। শুভ আকাশকে কল করে বেশ কৌশল করেই জেনে নেয় মোহনা বাড়িতে আছে, মোহনা অসুস্থ, সে ঘুমিয়ে আছে। শুভর ভেতরে অপরাধবোধ কাজ করে, মোহনা অসুস্থ, আর এদিকে শুভ আদিকে জড়িয়ে কত কি ভাবছে। আদিও তো বিজনেসের কাজে সারা রাত বাহিরে আছে। এই সব কিছু ভেবে শুভর মনে অপরাধবোধ কাজ করে। অন্যদিকে আদি মনে মনে ভাবে, আমি তোমার ফোন রিসিভ করতে পারবো না শুভ। মোহনা আমাকে যা কিছু বলল এই সব সত্যি জানার পরে আমি তোমাকে কিছুতেই ফেস করতে পারবো না। আমি কিছুতেই তোমার চোখে চোখ রেখে কথা বলতে পারবো না। আদি সারা রাত গার্ডেনে বসে থাকে, বৃষ্টিতে ভেজে। অন্যদিকে শুভ ড্রয়িং রুমে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা আদি বাড়িতে ফেরে। আদি মনে মনে ভাবে এত সকালে হয়তো কেউ ঘুম থেকে ওঠেনি। আদি বাড়িতে ঢুকতেই দেখে ড্রয়িং রুমে শুভ বসে আছে। আদি মনে মনে ভাবে শুভ আমার জন্য অপেক্ষা করতে করতে এইভাবে ঘুমিয়ে পড়েছিল। তখনই শুভর ঘুম ভেঙে যায়। শুভ আদির কাছে ছুটে এসে বলে, আদি তোমার কি হয়েছে? এ কি, তুমি কি বৃষ্টিতে ভিজেছিলে? এসো আমার সাথে এসো। এরপরেই শুভ আদিকে বসিয়ে দেয়, আদিকে এক গ্লাস জল দেয়। শুভ আদির পায়ের কাছে বসে বলে, আদি তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে অনেক অনেক চিন্তা দিয়েছি, সবসময় তোমাকে ভুল বুঝেছি। আর তুমি আমাদের ভালো রাখার জন্য সারা রাত অফিসের কাজ করে যাচ্ছ। আদি আমি তোমাকে খুব ভালোবাসি, আর আমি তোমাকে নিজের চাইতেও বেশি ভরসা করি। শুভর কথা শুনে আদির অপরাধবোধ আরও বেড়ে যায়। আদি মনে মনে বলে, শুভ আমাকে এতটা ভরসা করে, আর আমি ওর সব ভরসা বিশ্বাস ভেঙে চুরমার করে দিয়েছি। এরপর দেখানো হয় ডাইনিং টেবিলে ঠাম্মি সবাইকে জানিয়ে দেয় শুভ আবারও মা হতে চলেছে। পরিবারের সবাই দারুণ খুশি, যদিও আদির মা মনে মনে ভাবে শুভ মা হতে যাচ্ছে, আর মা হয়ে কথাটা আমি সবার শেষে জানতে পারলাম। অন্যদিকে শুভ আদিকে সারপ্রাইজ দিতে আদির বেডের পাশে একটি চিরকুট, কিছু খেলনা ও একটি বাচ্চা পুতুল রেখে দিয়েছে। কিন্তু ঘুম থেকে উঠে এই সব কিছু দেখে আদি ভীষণ ভয় পেয়ে যায়। আদি ভাবে মোহনা বুঝে এই সব কিছু করেছে। আদি সব কিছু ছুঁড়ে ফেলে দেয়। তখনই শুভ ছুটে এসে আদিকে বলে, আদি তোমার কি হয়েছে? তুমি কি এই বাচ্চাটাই খুশি নয়? আদি বলে, শুভ তুমি কি করে জানলে বাচ্চার কথা? শুভ বলে, বারে এটা তো আমি সবার আগে জানবো, আমি ছাড়া আর কে বা জানবে? আদি বলে, শুভ এই বাচ্চার কথা জানার পরেও তুমি এতটা স্বাভাবিক কি করে আছো? আসলে আদি মনে করছে মোহনার বাচ্চার কথাই জানতে পেরেছে শুভ, কিন্তু শুভ যে মা হতে চলেছে এইটা একবারও ভাবছে না আদি। তো বন্ধুরা, কি হতে চলেছে গৃহপ্রবেশ ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।